ঠাকুর হরি বল হরি বল হরি বল। ভূমিকাতে পদ্মাবতী গো আমি হয়ে আজ এই সভাতে দাঁড়া বিপক্ষেতে এই সভাতে ঠাকুর জয়দেব গোসাইকে পায় গো ভূমিকাতে পদ্মাবতী গো হয়ে সভাতে দাঁড়ায় বিপক্ষেতে ঠাকুর জয়দেব এই সভাতে পাই গো ভূমিকাতে পদ্মাবতী গো। জয়দেব ঠাকুরের ধাম আশ্রম কোথায়? বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম নানোর থানা, সেখানে হচ্ছে ঠাকুর জয়দেবের ধাম। ঠাকুর জয়দেব সেখানে রয় আর তার সঙ্গে সঙ্গে পদ্মাবতীও সেখানে থাকে। তারা হচ্ছে স্বামী স্ত্রী, শাস্ত্র মাঝে পায়। প্রত্যেক দিন যেদিন থেকে আশ্রমেতে থাকি সেদিন থেকে দেখি জয়দেব ঠাকুর প্রত্যেক দিন ভোরবেলায় ওঠে, গঙ্গা স্নান করে 6 ক্রোশ পথ হেঁটে গিয়ে গঙ্গা স্নান করে প্রত্যেক দিন, আবার 6 ক্রোশ পথ হেঁটে আশ্রমে আসে। আসার পর বাড়িতে রয়েছে আমাদের গিরিধারী শ্রীমতী রাধারানী, যুগলচরণ ভজন করে তাদেরকে ভোগ লাগিয়ে তারপর জয়দেব ঠাকুর এবং পদ্মাবতী দুজন মিলে সেবা গ্রহণ করে। এটা প্রত্যেক দিন আমি দেখে আসি। হঠাৎ করে একদিন ওগো আমি দেখতে পাই এই সভাতে সেসব কথা আমি তুলে ধরতে চাই গো পদ্মাবতী নামটি ধরি গো। একদিন হঠাৎ করে আমি দেখতে পাই স্বামী আমার গঙ্গা স্নানের সেদিনে যায় নাই। কোথায় আছে? ভোরবেলায় উঠেছে ঠিক, ভোরবেলায় উঠে আশ্রমে বারান্দার মধ্যে বসে আছে। আমি ঘুম থেকে উঠে দেখতে পাই স্বামীকে বসে আছে বারান্দায়। স্বামীকে ডাক দিয়ে বলি, তাই ওগো স্বামী ধর, তোমার কাছে আমি করে জিজ্ঞাসা, শোনো বলো স্বামী তোমার কি হয়েছে? প্রত্যেক দিন তুমি গঙ্গা স্নান করতে যাও, আজ কি হলো এমন ঘটনা যে তুমি গঙ্গা স্নান করতে গেলে না? বলো 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 আমার ঠাই, তোমার কি শরীর ভালো না? তোমার কি অসুখ করেছে? যদি তোমার অসুখ হয়, যদি তোমার শরীর ভালো না থাকে তাহলে আমাকে বলো, আমি যেভাবে হোক তোমাকে সুস্থ করব। স্বামী যদি অসুস্থ হয়, একটা নারীর ধর্ম কি? স্বামীকে যত্ন করে সেবা করে তাকে সুস্থ করে তোলা। শুধুমাত্র নারীর ধর্ম এটা নয়, নারীরও যেমন এটা ধর্ম, স্বামীরও কিন্তু এটাই ধর্ম, যার জন্য দুজনের সঙ্গে একজোট হয়ে চলতে হবে। 2 আত্মা 1 আত্মা যদি হয় তবে সংসার কিন্তু মন্দিরে পরিণত হয়। আর দুই আত্মা যদি 1 আত্মা কখনো না হয়, 2 মন যদি 1 মন না হয়, তাহলে কখনো সংসার বৃন্দাবন হতে পারে না।
যেটা ছিল জয়দেব ঠাকুর এবং পদ্মাবতী, তাদের এত মিল, সেই আশ্রমটা যেন মন্দিরে পরিণত হয়েছে। এখন হঠাৎ করে একদিন যখন পদ্মাবতী তাহার কাছে জিজ্ঞাসা করছে জয়দেব ঠাকুরকে দেখে, যে বারান্দার মধ্যে বসে আছে, ঠাকুর স্বামী আজকে গঙ্গা স্নান করতে যায়নি, ব্যাপারটা কি, আমার স্বামীর কি হলো? এমন তো কোনোদিনও হয় না, বলো স্বামী তোমার কি কিছু হয়েছে? একবার মুখ ফুটে বলো, তোমার যদি কিছু হয়, তুমি জানো না তোমার গায়ে যদি একটু আঘাত লাগে যেন আমার গায়ে লাগলো। আজকে তোমার যদি কিছু হয় তাহলে যে আমিও বাঁচবো না স্বামী, বলো না স্বামী তোমার কি হয়েছে, একবার বদন ভরে বলো। শেষ পর্যন্ত স্বামীর বদনে শুনতে পেলাম, তাই পদ্মা আমার কিছু হয়নি। তবে কিছু হয়নি তাহলে কেন তুমি বারান্দায় বসে আছো, তুমি কেন গঙ্গা স্নান করতে গেলে না? পদ্মা আজকে আমি গঙ্গা স্নান করতে যাব না। এতদিন যেটা দেখে আসলাম আজকে তুমি সেটা উল্টে দিলে, তুমি গঙ্গা স্নান করতে যাবে না কেন স্বামী? কেন তুমি গঙ্গা স্নান করতে যাবে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। প্রত্যেক দিন যেটা তুমি করো ভোরবেলায় ওঠে, আজকে কেন তুমি সেটা করতে গেলে না? কেন তুমি গঙ্গা স্নান করতে গেলে না? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। তুমি সুন্দরভাবে আমাকে সেই জবাবে করবে পূরণ। আমি সেই জবাব পেয়ে এই নারী জনম করব ধন্য। আর ওগো স্বামী, আমি তোমার কাছে এতদিন একটা কথা জানতে চাই বলে, জিজ্ঞাসা করব বলে আমি করে উঠতে পারিনি। আজকে যেহেতু তুমি বাড়িতে আছো, তাই আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। স্বামী তুমি আমাকে জবাব দেবে? জয়দেব ঠাকুর বলছে, বলো পদ্মা, তোমার মনের মধ্যে কি বাসনা আমি তোমার কাছে জানতে চাই। হে ঠাকুর জয়দেব, পৃথিবীতে যদি কোনো স্বামী কোনো ভালো কর্ম করে তাহলে সকলে তাকে ধন্য ধন্য করে, আর স্বামীর যে স্ত্রী মানে তার যে বউ, তারা আনন্দে বুক ভরে যায়, মাথা উঁচু করে হেঁটে হেঁটে বেড়ায়, আর স্বামীর সুনাম শুনে দেহ আত্মা মনোপ্রাণ যেন জুড়িয়ে যায়। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, বলো স্বামী, যেদিন থেকে আমি তোমার আশ্রমে এলাম সেদিন থেকে শুনতে পাই পাড়ার সকলে, গ্রামের সকলে তোমাকে ভোরের পাখি বলে ডাকে। কেন তোমাকে ভোরের পাখি বলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, এটা তোমার কাছে আমি জানতে চাই, কেন তোমাকে ভোরের পাখি বলে ডাকে? অন্য নামে তো ডাকতে পারতো। তুমি এমন কি কাজ করেছো যে তোমাকে ভোরের পাখি বলে ডাকে? এটা কি ভালো ডাক নাকি এটা খারাপ ডাক? এটা কি ভালোর জন্য ডাকে নাকি এটা খারাপের জন্য ডাকে? ওগো স্বামী, তুমি আমাকে একটু খুলে বলবে এই সভাতে। আরো একটি কথা আমি জানিবারে চাই, সুন্দরভাবে বলবে স্বামী এই ধর্ম সভায় গো। আরেকটি কথা তোমার কাছে জানতে চাই, আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, বলো স্বামী, আমাদের কৃষ্ণ হচ্ছে কালো, আমরা জানি সেই তো জগতের আলো, কিন্তু কালো কৃষ্ণ, ওই কৃষ্ণের গায়ে, গিরিধারীর গায়ে তুমি আরো কেন কালি মেখে দিচ্ছ? একদিন আমি দেখেছি, তোমারে জানাই, সেই কৃষ্ণের গায়ে তুমি কালি মেখে দিচ্ছিলে। তাই কেন? কৃষ্ণ তো কালোই, তাহলে আরো কালি মাখার দরকারটা কি? একটু খুলে বলবে এই সভাতে। প্রথমবারে তোমার কাছে আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন ধর্ম সভায় পাই।
আমি জানতে চাই, সুন্দরভাবে জবাব দেবে, অসুবিধা নাই। আজ হঠাৎ করে কেন তুমি ওগো গঙ্গা স্নান করলে না? তোমার কাছে এইখানেতে রইল যে বায়না, আর তবে আর বেশি বেশি কেন বলিবারে যাই? অল্পে অল্পে ছেড়ে দেব, কোনো চিন্তা নাই। আর এইখানেতে প্রথমবারে জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। একবার জয়দেব ঠাকুর পদ্মাবতী প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। একবার গিরিধারী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কবি অমূল্য গোসাইয়ের এই গানটি দিয়েই শুরু করলাম আমার অনুষ্ঠান। তা আজকে পালা প্রসঙ্গ আপনারা শুনলেন। পালা প্রসঙ্গে হলেন ব্রতী, বিপক্ষে রয়েছেন পদ্মাবতী। জয়দেব ঠাকুরের ভূমিকায় আমাকে রেখে দিয়ে কতগুলো জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে, আপনারাও শুনেছেন সবাই। গঙ্গা স্নানে তুমি আর স্বামী যাও না কেন, তাহার জবাব চাই। তুমি প্রত্যেক দিন গঙ্গা স্নানে যাও, কিন্তু আজকে শুয়ে আছো, তোমার স্নান নাই, দান নাই। তোমার কি শরীর খারাপ করেছে? কি জন্য, কিসের লাগিয়া তুমি আজকে গঙ্গা স্নানে গেলে না, তা জিজ্ঞাসা করে গেছে। দ্বিতীয় কথা বলল, মোরে ওগো স্বামী, ভোরের পাখি কয় তোমারে। তা আমার কাছে বলো দেখি, স্বামী সুখে স্ত্রী সুখী, তোমার ভালোই আমার ভালো, তোমার প্রশংসা করলে আমি শান্তি পাই। এইবার আমার কাছে বলো দেখি, সবাই বলে তোমাকে ভোরের পাখি, তাই কথাটা শুনি আমি শান্তিও পাই না, আবার বুঝতেও পারি না যে আমার স্বামীকে পাখি বলে কেন। তৃতীয় নাম্বার কয়, শ্রীকৃষ্ণ ভগবান আপনারা দেখেছেন নিশ্চয়, যার গায়ের রং হচ্ছে কালো। তা কৃষ্ণ কালো বলল ভালো, একে তো কালো, কালোর উপরে যদি আরো কালি দেয়া হয় তাহলে কেমন হবে মা, তাই না? হ্যাঁ। তা যেদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে ছিল, চন্দ্রার কুঞ্জে ছিল, চন্দ্রাবলী তাকে নিয়ে আটকিয়ে রেখেছিল তার গৃহাবাসে। ভোর ভোর সময় উঠে চলে গিয়েছে বৃন্দাবনে। তা কৃষ্ণের অবস্থা কেমন, ওই যে বাঁশেরও চাচেরও চিকনো চূড়া, সে কেন বুকের মাঝে, সকালে উঠিয়া হেরিনু ওই রূপ, কি অপরূপ সাজে। তা নয়নের কাজরও বয়ানে লেগেছে কালোর উপরে কালো, প্রভাতে উঠিয়া এই রূপ হেরিনু, দিন বুঝি যাবে ভালো। এ চণ্ডীদাস পদাবলী কীর্তন রচনা করেছেন। তা কালোর উপরে কালো দিলে তার দেখার মতন থাকে না। নয়নের কাজর, যে কাজর নয়নে পড়া হয়, সেই নয়নের কাজর যদি বয়ানে লেগে থাকে, সারা শরীরে লেগে থাকে, তাহলে কেমন যেন দেখতে, একেবারে কালোর উপরে কালো, মানে এক কথায় ওই কোকিল। তা কৃষ্ণ তো কালো, তার উপরে আবার কালি কেন দেয়া হলো, তুমি কেন কালি লাগিয়েছো, তাহার পরিশুদ্ধ জবাব চাই। তিনটি জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে। বলতে চাই আপনাদের কাছে, সময় অল্প, বেশি করা যাবে না গল্প। তবে ব্যাপারটা হলো, আমাদের পশ্চিম বাংলারই একটি জেলা, যার নাম হচ্ছে বীরভূম। এই বীরভূম জেলায় জয়দেব ঠাকুর আগমন ঘটেছে, যার বাবার নাম হচ্ছে ভোজ দাস, মায়ের নাম কঙ্কা দেবী।
এই গৃহে, এই সংসারেই জয়দেব ঠাকুরের আবির্ভাব হয়েছে। বলি আপনাদের কাছে, জয়দেব ঠাকুরের পাশে থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব, তবে আপনারা আমাকে কেউ জয়দেব মনে করবেন না, কারণ তার পাশের পক্ষের উকিল হয়ে আমরা দুজনে করব লড়াই, আর সঠিক সিদ্ধান্তটা বিচার করবেন আপনারা সবাই। তা ব্যাপারটা হলো, এই কঙ্কা দেবীর ঘরে যখন জয়দেব দাসের জন্ম হলো, আস্তে আস্তে করে বড় হলেন, বাবা মা অসুস্থ হয়ে গেল, তাদের চিকিৎসা বাধা করতে করতে দুরবস্থার মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে জীবন তাদের কাটত। চিকিৎসা করার জন্য ঋণ দেনা ধার কর্য করে ভোজদাস ঠাকুরের চিকিৎসা হয়েছিল। অবশেষে তিনি যখন দেহ রাখলেন, পাড়াপড়শি আত্মীয় স্বজন তারা সকলে সুযোগ পেতে বসে রইলেন। জয়দেব তখন ছোট, বলছে, শোনো, তোমার বাবা আমার কাছে এত টাকা ঋণ করেছে, তোমার বাবার চিকিৎসার জন্য আমার কাছ থেকে এত টাকা নিয়েছো, মানে সুযোগ সবাই ব্যবহার করে, তাই না বাবা? সকলে সুযোগ ব্যবহার করছে। এই ঋণ তুমি শোধ করো, পিতৃ ঋণ শোধ করে দাও। জয়দেব মনে করলো, ধারণা আমি বেঁচে থাকতে পিতৃ ঋণ মাথায় নিয়ে বা বেঁচে থাকার চেষ্টা করব না। তোমরা যখন বললে, অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের ঋণ শোধ করার জন্য। যতটুকু জায়গা জমি ছিল সব কিছু এক এক করে বিক্রি করে সকলে ঋণ দেনা শোধ করে দিলেন। মাত্র আর 1.5 কাঠা জমি থাকলো। তা চিন্তা করলো, তাহলে এই গ্রামে আর আমার থেকে লাভ নেই, কারণ এখানে থেকে আমি কি করব? একটু আরামে হরির নাম করব, কৃষ্ণ নাম করব, সাধন করব, ভজন করব, তাতেও বাধি। গ্রামবাসী সকলে এসে নানান রকমের হই হল্লা কেচর মাচর করবে, অতএব আমি নির্জনে যাই। নির্জনে গিয়ে সেখানে বসে শুধু আমার রাধা গোবিন্দের গুণগান মত্ত থাকতে চাই। তাই কি করলেন? সেখান থেকেও ছেড়ে দিয়ে চলে গেলেন অজয় নদের তীরে। সেখানে গিয়ে একটি তাল পাতার কুঠির নির্মাণ করে সেই কুঠিরের মধ্যে বসে বসে হরি গুণগান গায়, ধ্যান তপস্যা করে, সাধন ভজন করে। তিনি সবসময় বলতেন, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নাই। পিতার মাতা যাদের কৃপায় আমি এ ধরাধামে এসেছি, তারাও আমাকে রেখে দিয়ে চলে গেল। তাই আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন সদা সর্বক্ষণ তোমার সেবায় নিয়ত থাকতে পারি, আমি যেন তোমাকে নিয়েই জীবন কাটাতে পারি। তাই রাধা গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে সদা সর্বক্ষণ হরি গুণগানে মত্ত থাকেন। যেখানে সাধু সঙ্গ হয় ছুটে সাধু সঙ্গ করার জন্য চলে যায়। একদিন কি ঘটনা হলো, কেন গঙ্গা স্নানে গেলেন না? এই সাধু সঙ্গ সৎসঙ্গ করতে করতে ওই তালপাতার কুঠিরে একদিন এই যে দেখতে পাচ্ছেন পদ্মাবতী, এনার বাবা এসে আমাকে আমার হাতে তুলে দিলেন। পদ্মাবতীকে তুলে দিয়ে বলছে, আমি তোমার হাতে আমার একমাত্র কন্যাকে তুলে দিলাম তোমার সেবার কাজে, এতে তোমার সেবার জন্য আমি একে নিযুক্ত করলাম। আমি যদিও রাজি হইনি, ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, জায়গা নাই, রোজগার নাই, কামাই নাই, সংসার আমার দ্বারা হবে না। আপনি আমার কথা লবেন, আপনার কন্যাকে নিয়ে আপনি নিজালয়ে যাবেন। আপনার এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। বলছে, না, এটা নির্দেশ। কার? না, জগন্নাথের নির্দেশ আছে। তাই বলি তোমার কাছে এই কন্যাকে আমি তোমার হাতে দান করে আমি চললাম। এর বাবা আমার হাতে কন্যাকে দান করে দিয়ে চলে গেল। মনে করলাম ধারণা, তাহলে এই নদীর তীরে ফাঁকা জায়গায় একজন মেয়ে মানুষ নিয়ে থাকা সম্ভব না। আবার সেই 1.5 কাঠা জমির উপরে ফিরে এসে সেখানে ছোট্ট মন্দির নির্মাণ করে রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠিত করে
সদা সর্বক্ষণ রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত করলেন। পাড়ায় পাড়ায় নগরে 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে যতটুকু হয় রাধা গোবিন্দের সেবা দিয়ে জয়দেব এবং পদ্মাবতী প্রসাদ পায়। এরপরে প্রত্যেক দিন যখন রাত্রি 3য় প্রহর হয় তখন ওই 6 ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে গঙ্গা স্নান করতে জয়দেব ঠাকুর যায়। আজকে জয়দেব ঠাকুর গঙ্গা স্নানে যাচ্ছে না। জিজ্ঞাসা করলো সেখানে, ওগো স্বামী জানতে চাই তুমি গঙ্গা স্নানে গেলে না কেন, আমায় পরিষ্কার করে বুঝিয়ে বলো। তাই আজকেও আমি গিয়েছিলাম গঙ্গা স্নানে। তুমি জানো না, যখন রাত্রি 3য় প্রহর শুরু হয় আমি তখনই গঙ্গা স্নান করতে যাই। কিন্তু শুধু তো আর যাই না, যখন গঙ্গা স্নান হাতে কমণ্ডলু নিয়ে গঙ্গা জল আনার জন্য ওই রাস্তা দিয়ে 3য় প্রহরে যখন আমি গমন করি, বদনে শুধু কৃষ্ণ নাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মধুমাকা হরিনাম কলিযুগের একমাত্র সম্বল। সেই মধুমাকা হরিনাম গাইতে গাইতে যখন আমি গঙ্গা তীরে যাই, আমার মুখে কৃষ্ণ নাম শুনে সকলে নিদ্রা ভঙ্গ করে। আবার যখন নাম গাইতে গাইতে নিজ গৃহে ফিরে আসি, আশ্রমে ফিরে আসি, আমার মুখে কৃষ্ণ নাম শুনে পাড়াপড়শি সকলে জানে যে জয়দেব ঠাকুর এইবার গঙ্গা স্নানে যাচ্ছে এবং গঙ্গা স্নান করে আসছে। আমাদের সকলকে বিছানা পরিত্যাগ করা উচিত। পশু পক্ষী তারা সবে প্রহরে প্রহরে জাগে, মানব হইয়া ঘুমাইয়া রইলে কেন। আছে না বাবা? এই যে জয়দেব ঠাকুর তিনি সুন্দর করে প্রত্যেক দিন কৃষ্ণ নাম রাস্তা দিয়ে গাইতে গাইতে যায় 6 ক্রোশ রাস্তা। আবার নাম গাইতে গাইতে তিনি নিজ আলয়ে ফিরে আসে। এই কৃষ্ণ নাম শুনে তাদের সকলের ঘুম ভেঙে যায় বলেই তারা বলে এই যে ভোরের পাখি কৃষ্ণ নাম গাইতে শুরু করলো। ভোরের পাখি যখন কৃষ্ণ নাম গায় তখন আর বিছানায় থাকার উপায় নাই, ওঠো। এবার আমরাও সবাই নিজ নিজ কর্মে মত্ত হই। এর জন্য তার নাম দিয়েছে ভোরের পাখি। যাবার সময় কৃষ্ণ নাম শোনায়, আসার সময় কৃষ্ণ নাম শোনায়। পদ্মাবতী, এই জন্য আমাকে সবাই ভোরের পাখি কয়, যে পাখি সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। আজকে গঙ্গা স্নান করতে গিয়েছি। যখন রওনা হয়েছি, বাড়ি থেকে বের হয়েছি, সম্মুখে দেখতে পাচ্ছি পতিত পাবনী গঙ্গা, মকর বাহিনী। তিনি মকরের পিঠে করে এসে সম্মুখে দাঁড়িয়ে বলছে, ওগো ঠাকুর, তুমি যে মহাবৈষ্ণব জয়দেব, তুমি প্রত্যেক দিন 6 ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে কত কষ্ট করে গঙ্গা স্নান করতে যাও। এতটা রাস্তা তুমি কষ্ট করে যাও, আমি সহ্য করতে পারি না। আমি অপেক্ষায় থাকি তুমি কখন আমার গঙ্গার জলে আসবে, কখন তোমার চরণধুলি আমি পাব। একজন সাধুর চরণধুলি পাবার জন্য পতিত পাবনী গঙ্গা তিনি অপেক্ষা করে থাকেন। তাই জয়দেব, মহাবৈষ্ণব জয়দেব, আমি তোমার চরণধুলি পাবার জন্য তোমাকে আর 6 ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে না। আমি নিজেই তোমার কাছে এসেছি। আজ হতে আর হবে না তোমার করিতে গঙ্গা স্নান, যেতে হবে না তোমার 6 ক্রোশ রাস্তা। সাধুর চরণধুলি পাবার জন্য পতিত পাবনী গঙ্গা জয়দেবের নিকটেই এসে উপস্থিত হয়েছেন তার বাড়ির পাশে। কেননা যেদিন গঙ্গাই মত্তে প্রবাহিত হয়, সেদিন ভগবান বিষ্ণু বলেছিল, গঙ্গা তোমাকে মত্তে যেতে হবে।
গঙ্গা করজোর করে প্রভুর চরণে পড়ে গিয়ে বলছে, প্রভু আমাকে এই আদেশ করবেন না, কারণ মর্তে যত পাপী তাপী কীট পতঙ্গ তারা সকলের পাপ আমাকে দিয়ে সবাই মুক্তি লাভ করবে, সবাই গঙ্গা স্নান করে পরম পবিত্রময় হয়ে যাবে, তাদের এই পাপের বোঝা আমি বইব কেমন করে? তাই পাপ রাজ্যে আমি যেতে নাহি চাই। ভগবান বলল, গঙ্গা আমি শুধু স্বর্গে থাকি না, আমার চেয়ে বড় ব্যক্তি পৃথিবীতে রয়, সাধুগুরু বৈষ্ণব বলে জানিও নিশ্চয়। সকলের পাপ যখন তোমাকে দিয়ে মুক্তি লাভ করিবে, সেই পাপ হইতে তুমি মুক্তি পাবে তখন একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলিস্পর্শ হবে যখন। জয় জয় নিতাই গৌর হরি হরি বলো। মায়েরা সন্ধ্যারতি নিয়ে এসেছে। সন্ধ্যার সময় গুরুকর্ম আপনারাও সকলে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করবেন। আমরা সবাই মিলে গাইব। প্রভু বললেন, 10 6 16 ঘরেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। হ্যালো হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি প্রেমানন্দ হরি বল হরি বল।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল সাধু গুরু বৈষ্ণবানন্দ হরি হরি বল হরি বল পতিত পাবনী গঙ্গা দেবী কি জয় পতিত পাবনী গঙ্গা মাতা কি জয়। পতিত পাবনী গঙ্গা মাতা কি জয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আবার লাগি গঙ্গা মাতা তাই জয়দেবের নিকটে এলো তোমারে জানাই এই পৃথিবীতে যত তীর্থ ওরে সকল তীর্থের সার একমাত্র গঙ্গা স্নান বুঝে নাও এইবার আজ মকর সংক্রান্তির দিনে জয়দেবের মেলায় যদি আমরা যাই সেখানে গিয়ে গঙ্গা স্নান করি গো সবাই আজকে গঙ্গা মাতার স্মরণ করে এই যে বার্নি হয়েছিল বার্নির স্নান উপলক্ষে এই সাধুর বাজার বসলো হরিবল 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 কি বাবা তাহলে যত তীর্থ আছে সব তীর্থের সার হচ্ছে গঙ্গা স্নান আর গঙ্গা চায় সাধুগুরু বৈষ্ণব এই জন্য গঙ্গা বলেছিল প্রভু বৈষ্ণব চরণ পরশে যদি আমার সকল পাপ মোচন হয় তাহলে তোমার কাছে নিবেদন সাধুগুরু বৈষ্ণব যাতে গঙ্গা স্নানে আসে সবজন সেই ব্যবস্থা তুমি করে দিও এই জন্য গঙ্গা স্নানে যাতে সাধুগুরু বৈষ্ণব যায় সর্বতীর্থেই কিন্তু গঙ্গা স্নানই শ্রেষ্ঠ স্নান হয় কয়দিন আগে কুম্ভ মেলা হয়েছিল তাই সেইখানে স্নান করিল কত মুনি ঋষি হাই যাক তবে সেসব কথা বলার দরকার নাই কেন কৃষ্ণের গায়ে কালি আছে তোমারে জানাই বলি আপনাদের কাছে ওই যে তাল পাতার কুঠি
চারিদিকে তাল পাতার হচ্ছে বেড়া, আর উপরে হচ্ছে বিন্নার চাল। বিন্না কেটে কেটে নিয়ে এসে চাল ছাইছে, সেই বিন্নার চালের নিচেই হচ্ছে ঠাকুরের মন্দির। মন্দিরে তার আরাধনা সেবা পূজা হয়, আর ওই ঘরের মধ্যেই আবার প্রসাদ রান্না হয়, কারণ জায়গা তো বড় নাই। যেখানে রান্না সেখানেই ঠাকুর মন্দির, সেখানেই ঘুমানা, সেখানেই খাওয়া। তাই ওই রান্নার কালিতে ছন বেড়া চাল এগুলো সব কালো হয়ে গেছে। বলি আপনাদের কাছে, যদি ঘরের মধ্যে শুয়ে থাকে তো উপর দিকে আসমানের চাঁদ দেখা যায়, আকাশ দেখা যায়, তারা দেখা যায়। জয়দেব ঠাকুর চিন্তা করলো, তাই যদি ঝড় বৃষ্টি আসে তাহলে আমরা না হয় ভিজে যাব, কিন্তু আমার রাধা মাধব যদি ভিজে যায়, যে করেই হোক তার এই কুটিরটা একটু ভালো করে নির্মাণ করার চেষ্টা করি। ছন বিন্না কেটে নিয়ে এসে শুকিয়ে জড়ো করেছে বাবা। হ্যাঁ, তবে চালের উপরে জয়দেব ঠাকুর হা 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 বসে বাঁধন তুলে, তাই ও পদ্মাবতী নিজ হইতে তুমি আমায় বাঁধন তুলে দাও, যেহেতু একার সাধ্য নাই। চালের উপরে জয়দেব ঠাকুর বসে বসে বাঁধন দিয়েছিল, আর নিজ হইতে পদ্মাবতী সেই বাঁধন তুলে দিল। এমন সময় পদ্মাবতীর মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে কি? মনে পড়ে গেছে যে এই চাল বাঁধন শেষ হয়ে গেলেই তো আবার ঠাকুর ঘরে আমার ঠাকুর আসবে, জয়দেব ঠাকুর পূজায় বসবে আমার স্বামী, তাহলে পূজার জোগাড়টাও আমাকে দিতে হবে। যাক, অনেকক্ষণ যখন বাঁধন আর চাইছে না, তাহলে আমি দৌড়ে গিয়ে এক কলসি জল নিয়ে আসি। জল আনার জন্য যখন যমুনাতে যায়, আর উপরে বসে জয়দেব ঠাকুর নিচের দিকে ওই বাঁধন পাঠায়। ওগো পদ্মাবতী, আমার কথা লও, বাঁধন তুলে দাও, তুমি আর করো না দেরি, আমার রাধা মাধবের সেবার সময় হচ্ছে তাড়াতাড়ি। হ্যালো, বিশেষ একটি ঘোষণা। সুন্দরবন থেকে আগত কাঞ্চনা দাসী, উনি এই মাত্র 9টা শম্ভু দাসী এবং কাঞ্চনা দাসী, এদের আসর আমাদের পরে কিছুক্ষণের মধ্যেই আসবে। কলকাতা থেকে এসেছে, তাদের গান আপনারা শুনবেন। যাক বাবা, তাড়াতাড়ি সারার চেষ্টা করি। তা যখন বাঁধন দিয়েছে, বলছে পদ্মাবতী তুমি তুলে দাও, বাঁধনটা তুলে দাও। আচ্ছা, পদ্মাবতী আছে, ও তো কলসি নিয়ে জল আনতে গেছে। সেই সময় ওই রাধা মাধব কৃষ্ণ ঠাকুর মনে ভাবলো, তাই আমি পদ্মাবতী হয়ে বাঁধন তুলে দেব, যাতে অসুবিধা নাই। ওই কৃষ্ণ গিয়ে পদ্মাবতী হয়ে বাঁধন তুলে দিল, এমন ভাবে বাঁধন বেঁধে চাল ছেয়েছিল। ও বাবা, যখন আবার পদ্মাবতী বাড়ি আসলো ফিরে, আপনাদের জানাই কৃষ্ণ ঠাকুর মন্দিরে গিয়ে বসে পড়ল, তাই চালের বাঁধন হলো, ঘর ছাওয়া কমপ্লিট হলো। নিচের দিকে নেমে স্নান দান সেরে যখন ঠাকুর ঘরে যায়, গিয়ে দেখে ওই কৃষ্ণ ঠাকুরের সর্ব অঙ্গে কালি লেগে আছে। কেননা ওই যে চুলোর কালি এক ঘরের মধ্যে রান্না হয়, সেই চালের বাঁধন তুলতে গিয়ে যে সমস্ত কালি তার লেগেছে, সেই কালিগুলো আর পরিষ্কার করার সময় পায় নাই। পদ্মাবতীকে দেখা মাত্র দৌড়ে গিয়ে ঘরের মধ্যে আসনে যখন কৃষ্ণ ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছে,
সেই কালীর চিহ্নগুলোই কিন্তু সর্বঙ্গে রয়েছে। ভক্তাদিন ভগবান আমি বুঝাইলাম তোমায়, এই তো তোমার কথার জবাব কথায় মিটল তাই। আস্তে আমি একটা কথা জিজ্ঞাসা করি বসে পড়ি, করবো বাবা? সেটা কি? সেটা হলো উনি বলল আমার স্বামী জয়দেব, আমি স্বামী সেবায় সদা সর্বক্ষণ রত রয়েছি। আচ্ছা, এই যে তুমি স্বামী 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 বলে আমাকে ডাকছো, মায়েরা আপনাদের তো স্বামী আছে তাই না? আছে তো, স্বামী আছে তো, আছে না? কয়জন? বলছে একজন। শোনো, একজন স্বামী না 5 জন স্বামী সেটা আমি এখন ব্যাখ্যা করব না। তবে আমি শুনেছি যে 7 স্বামী সাবিত্রী, 5 স্বামী আয়ো, একজন স্বামী কলঙ্কিনী তার বাড়ি না যাইও। এখন তোমাদের কয়জন স্বামী আছে সেটা আমি বলতে চাইবো না, আর বলার সময়ও নাই, যেহেতু আমার সঙ্গে আছে। আমার কথাটা হলো তুমি আমাকে স্বামী বলে ডাকছো, তবে আমি জানি আমি তোমাকে বিয়েও করি নাই, তোমার স্মৃতিতে আমি সিঁদুরও পরাই নাই। কি বলেন বাবা? তা যখন বিয়ে পড়ায় ঠাকুর ব্রাহ্মণ দিয়ে 7 পাক ঘোরা হয়, সপ্তবাঁধন হয়, তারপরে মালা বদল হয়, তখন হয় স্বামী। স্মৃতিতে সিঁদুর দান করে যিনি, তিনি হয় স্বামী। আমি তোমার সঙ্গে আমার এইরকম অনুষ্ঠান করে বিয়েও হয় নাই, 7 পাক ঘোরাও হয় নাই, নাপিত ব্রাহ্মণও ছিল না, আমি তোমার স্মৃতিতে সিঁদুরও দেই নাই। তাহলে তুমি আমার স্ত্রী বলে দাবি করছো কেমন করে, আর আমি তোমার কেমন স্বামী জানতে চাই আমি। তবে আর বেশি কথা বলবো কি, কারণ অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন, যেহেতু আমাদের সময় অল্প, তাই সেই জন্য অল্পে অল্পে সেরে গেলাম ভাই। যেসব কথাই আমার কাছে জিজ্ঞাসা ছিল, আশা করি একে একে তার জবাব হয়ে গেল। এইবার পদ্মাবতী আসরে দাঁড়াবে, আমার একটি কথার জবাব দিয়ে যাবে। মন দিয়ে আপনারা শুনিবেন সবাই, কি কথা বলে এসে তাই জানতে চাই। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, তার মুখে তত্ত্বকথা করিব শ্রবণ। এই পর্যন্ত রাখি এখনকার বারণ, এই পর্যন্ত এখনকার মতন ভাব সাঙ্গ করি। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। সুন্দর জবাব দিল, বসে বসে শুনলাম। জবাবের মনে হচ্ছে অভাব নাই, সুন্দরভাবেই জবাব পেয়েছি। আমার কাছেও জিজ্ঞাসা রেখেছে, একবারে ছাড়ে নাই। মানে মায়া দয়া তো একদমই নাই। যদি মায়া দয়া থাকতো তাহলে এত এত লোকের সামনে যে পরিচয়টা তোমাকে আমি দিয়েছি, মানে ভূমিকাতে আজকে এই কয়েক ঘন্টার জন্য তোমাকে যে পরিচয়ে পরিচিত করেছি, আর তুমি উঠে বলছো যে আমি তো তাকে বিয়েই করি নাই। আচ্ছা বলেন, এর উপরে আরো কোনো কথা আছে? এতদিন ঘর করার পর যে কিনা বলে এটা আমার বউ না, তাকে ব্রেন শট বলবো না কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না। বলে বিয়ে করি নাই, সিঁদুর পরাই নাই, কেমন করে তুমি আমার স্ত্রী হলে? এই কথাটা বলবে এই সভাতে খুলে। একটাই করলো জিজ্ঞাসা, মানে চাপানটা ভালোই দিল, বন্ধ দেয় নাই, খারাপ দেয় নাই। একটা গান গাই, তারপর আমি সেই জবাবের দিকে যাচ্ছি। স্বামী করলে জিজ্ঞাসা, জবাব দেব এই আসরে, রাখবো না গোপন। সিঁদুর পরালে না শুনিতে পাই, কেমন করে স্বামী বলে দাবি করি? বললে এই সভায়, তাহলে পদ্মাবতী কেমন তার স্ত্রী? আমি বলিবারে চাই রে,
ব্রাহ্মণ আর ব্রাহ্মণী অনেকদিন হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান নেই। সন্তান নেই, সন্তান ছাড়া পিতা মাতা কখনো হতে পারে না। নারী পুরুষ বিবাহ করেছে কিন্তু সন্তান নেই, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যেতে পারে না, শুভ অনুষ্ঠানে শুভ কাজে তাদের যাওয়া মানা। কেন? তাদের সন্তান হয়নি। তাদের বদনও যদি দর্শন করা যায় তাহলে মহাপাপ, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। সেই কারণে অনেক মানুষই অনেক কটু কথা শোনায়। সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ভগবানকে বলে, হে দয়া, হে দয়াময়, তুমি কি একবার দেখতে পারো না? শুনেছি তোমার কথা ছাড়া, তোমার আদেশ ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নাকি নড়ে না। তাহলে এত কষ্ট পাচ্ছি, এত মানুষ এত কিছু বলছে আমাদেরকে, একবার কি তোমার নয়নে পড়ে না? তুমি কি শুনতে পারো না? আমাদের যে সন্তান নেই, এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, তাহলে কি আমরা কি কোনো সন্তানের জন্ম দিতে পারবো না? আমরা মাতা পিতা হতে পারবো না? এই বলিয়া মাতা পিতা কাঁদিতে লাগিল। হঠাৎ করে লোক মুখে শুনিতে পারিল, এইভাবেতে পাড়ার লোকেরা বলছে, তোদের সন্তান নেই, তোরা বসে আছিস, একবারে যা সেই জগন্নাথ ধামে, জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে একবার প্রাণ খুলে ভিক্ষা চা। শুনেছি জগন্নাথ দেব নাকি সকলের মনোবাসনা পূর্ণ করে। একবার গিয়ে দেখতে পারিস না? হ্যাঁ রে, এত কথা, এত কটু কথা শোনার পরও তোদের ভালো লাগে, একবার যেতে পারিস না? পাড়ার লোকের কথা শুনে ধীরে ধীরে মাতা পিতা গেলেন চলিয়া ওই পুরী ধামে জগন্নাথ দেবকে শরণ করিয়া। মানত করে, ওগো দয়াময়, আমি তোমারে জানাই, আমাদের যেন একটা সন্তান হয়, বলি গো তোমায়। যদি কোনো পুত্র সন্তান হয়, মানে যদি পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানকে বানাবো তোমার, মানে জগন্নাথের চরণের দাস। আর যদি কন্যা সন্তান হয় এই 1 বছরের মধ্যে, তাহলে বানাবো হে ভগবান, হে জগন্নাথ দেব, তোমার চরণের দাসী। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য যুগে যুগে ভগবান অবতার গ্রহণ করেছে। চারি যুগে চারি রূপে অবতার গ্রহণ করেছে। কলিযুগে 2 অঙ্গে 1 অঙ্গ গৌরাঙ্গ হয়ে নদীয়ার বুকে নাম বিতরণ করবার জন্য এসেছে, এই জীবগণকে উদ্ধার করার জন্য। তাহলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য জগন্নাথ দেব কি করলো? সেই কথা শুনল, মানত করলো। 1 বছরের মধ্যে মানত পূর্ণ হলো। কি হলো? কন্যা সন্তান জন্ম নিল। শনিবারে পাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে তারা যে সবাই। যখনই পদ্মাবতী জন্মগ্রহণ করেছে, পদ্মার জন্ম হলো, বাড়িতে পদ্মগন্ধে ভেসে যাচ্ছে। এত পদ্মগন্ধ কোথা থেকে আসছে? সঙ্গে সঙ্গে বোঝার আর রইল না বাকি, সেই পদ্মাবতীর শরীর থেকে পদ্মগন্ধ আসছে। কারণ ভগবানের দয়ায় পদ্মার জন্ম হয়েছে, তার চরণের দাসী। সঙ্গে সঙ্গে সকলে তার নাম রাখলো পদ্মাবতী। পদ্মগন্ধ গায়ে ছিল বলে পদ্মাবতী, পদ্মাবতীর নাম মানে সেই কন্যার নাম রেখেছে পদ্মাবতী। পদ্মাবতী যখন ছোট ছিল, মা বাবার কাছে আনন্দে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু মাতা পিতা যে
মানত করেছিল সেই মানত ভুলে গেছে। এটা শুধুমাত্র তারা নয়, আমরা বাস্তব জগতেও প্রত্যেকটা মানুষ কিন্তু তাই। ভগবানের কাছে চাই, চাওয়ার কোনো শেষ নাই। আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে 4 তলা বাড়ি দাও, আমাকে পয়সা দাও, আমাকে সন্তান দাও, চাকরি দাও। ভগবানের কাছে চাই, কিন্তু ভগবানকে যে কিছু দিতে হবে ওটা আমরা ভুলে যাই। এটা বাস্তব জগতেও। পদ্মার মাতা পিতা ভুলে গেছে, ওই যে আনন্দে মাতোয়ারা কন্যা সন্তান পেয়েছে, ভুলে গেছে। ধীরে ধীরে পদ্মাবতী বড় হয়ে গেল, তবুও তাদের মনে হচ্ছে না সত্য কথা বলা ভালো। জগন্নাথ দেব মন্দিরের মধ্যে থেকে করলো ভাবনা, একই একজন ভক্ত আমার কাছে এসেছিল, সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আমার কাছে মানত করেছিল যদি তাদের সন্তান হয় আমার চরণের দাস কিংবা দাসী বানাবে, কিন্তু কোথায় তার যে কন্যা সন্তান হয়েছে আমার চরণের দাসী তো বানালো না। একবার গিয়ে দেখি তো তারা কি করছে, মনে আছে কিনা, নাকি মনে আছে আমার কাছে দিচ্ছে না। যেটা আমার সেটা তো আমার, আমাকে দেবে, কিন্তু আমার ধন কেন তারা রাখবে? সে যে আমার চরণের দাসী হওয়ার জন্য এসেছে, কিন্তু আমার চরণে তো এনে দিল না, আমার কাছে তো এনে দিল না। যাকে আমি পাঠিয়েছি তাকে তো আমি পেলাম না। জগন্নাথ দেব কি করেছে? বৈষ্ণব রূপ ধারণ করে তাদের পদ্মাবতীর পিতার গৃহে গেল। দুপুর বেলায় যখন কোনো অতিথি আসে, আমরা সকলেই জানি গৃহস্থ বাড়িতে যদি কোনো অতিথি আসে সেবা না দিয়ে কিন্তু তাদেরকে ছাড়ে না। এটা প্রত্যেকটা বাড়িতেই এটা হওয়া উচিত, কিন্তু এখনকার দিনে তা দেখা যায় না। কিন্তু ভগবান কিন্তু পরীক্ষা করার জন্য আসতে পারে। কত ভিক্ষুক আসে, কেউ কেউ ধুর ধুর করে তাড়িয়ে দেয়, কিন্তু ভিক্ষুকের বেশ ধরেও কিন্তু আমার দয়াল ভগবান দেখতে আসে মত্ত লোকে। যখন কিনা দুপুর বেলায় বৈষ্ণব ঠাকুর এলো, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ভালো ছিল, বলছে হে বৈষ্ণব ঠাকুর, দুপুর বেলায় যেহেতু আমাদের গৃহে এসেছেন, আপনি করলেন পদার্পণ, সেবা না নিয়ে কিন্তু আপনাকে যেতে দেব না। কিন্তু বুঝতেও পারল না যে সেটা বৈষ্ণব নয়, স্বয়ং জগন্নাথ দেব এসেছে, তারা বুঝতে পারলেন না। রান্না বান্না যখন হয়ে গেল, আসন পেতে দিয়েছে, বৈষ্ণব ঠাকুরকে বলছে হে বৈষ্ণব ঠাকুর, আপনি বসুন, দুটো সেবা গ্রহণ করুন। বৈষ্ণব ঠাকুর বসেছে, ধূপবাতি সেবার আয়োজন করে যখন সেবা দিবে, এমন সময় বদনের মধ্যে অন্ন দেবে, এমন সময় অন্ন থালার মধ্যে রেখে হুট করে উঠে পড়েছে। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে বৈষ্ণব ঠাকুর, আমাদের কি অপরাধ হয়েছে, আপনি উঠে পড়লেন কেন? বলছে না না, আমি কোনো ঋণীর বাড়িতে কোনো সেবা গ্রহণ করতে পারি না। হে বৈষ্ণব ঠাকুর, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমরা কোনো ঋণ করেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কোথাও ঋণ করি না। আমরা গরিব হতে পারি, কারো কাছে আমাদের ধার নেই। বলছে সত্যিই তাই? হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, আমরা দিন আনি দিন খাই, কিন্তু আমরা কারো কাছে ঋণ করিনি। জগন্নাথ দেব ভাবছে হায় রে, সত্যিই তাই, মানুষ কি এমনই হয়? যখন কিছু না থাকে তখন আমার কাছে যায়, যখন পেয়ে যায় তখন আমার খোঁজই থাকে না, আমার কথা ভুলে যায়। সত্যিই কি তোমাদের কোথাও ঋণ নেই? হঠাৎ করে বারবার করে যখন সেই বৈষ্ণব ঠাকুর বলছে, হঠাৎ করে মনে হয়ে গেছে সত্যিই তো, টাকা পয়সা সেদিকে আমাদের কোনো ঋণ নেই, কিন্তু এক জায়গায় তো আমাদের ঋণ আছে। কোথায়? আমাদের যে কন্যা হয়েছে,
আমাদের তো কোনো সন্তান ছিল না, ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে মানত করে আমরা এই সন্তানকে পেয়েছি। সেখানে যে মানত করেছিলাম সন্তানকে তার চরণে দাস কিংবা দাসী বানাবো, তাহলে কন্যা সন্তান হয়েছে, আমাদের তো উচিত সেখানে সেই প্রভুর দাসী বানানো। দাসী বানানোর কথা আমরা যে ভুলে গেছি। আজ যে সন্তান বড় হয়ে গেছে, তাকে কেমন করে সেখানে রেখে আসব? এ কথা শোনার পর বৈষ্ণব ঠাকুর বুঝলেন ব্যাপারটা কি, যে হয়তো ভুলে গিয়েছিল, আমার ভক্ত ভুলে গেছে। তাহলে তোমরা এখন কি করবে? তাকে যে কথা দিয়েছো সেই কথা তো রাখতে হবে, কি করবে? তাহলে আমরা কি করব? হে বৈষ্ণব ঠাকুর, আপনিই বলে দেন, আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা ঋণ থেকে মুক্ত হতে চাই, মুক্তি পেতে চাই। ঠিক আছে, একটা কাজ করো, জগন্নাথ দেবের কাছে এখন আর এই যুবতী নারীকে দিয়ে কোনো লাভ নেই। ছোট্ট শিশুকে যদি তুমি জগন্নাথের চরণে দিতে, তাহলে সেই জগন্নাথ দেব গ্রহণ করত। আজ যে তোমার কন্যা যুবতী হয়ে গেছে, তাকে যে বিবাহ দিতে হবে, তোমরা মাতা পিতা, তোমাদের তো একটা কর্তব্য রয়েছে। আমার মেয়েকে কে বিবাহ করবে? কোথায় আমরা সুপুত্র পাবো? কেন তোমাদের জানা নেই? তোমরা যাও সেখানে। কোথায়? বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, নানোর থানা। সেই কেন্দ্রবিল্ল গ্রামে একজন বৈষ্ণবের চূড়ামণি, সে কে? জয়দেব ঠাকুরের ধাম, জয়দেব ঠাকুর। সেই জয়দেব ঠাকুরের হাতে এই কন্যাটিকে তুলে দাও, এই জয়দেব ঠাকুরের সঙ্গে বিবাহ দিয়ে দাও। এই কথা শুনিয়া তখন পিতা মাতা করে নাই আর দেরি, বীরভূম জেলায় ছুটল ওগো ওই না তাড়াতাড়ি। জয়দেব ঠাকুরের আশ্রমেতে গিয়ে গো ঠাকুরকে বলিল যে তা আমার এই কন্যাটিকে কিন্তু তোমার গ্রহণ করা চাই। শোনো শোনো ও গোস্বামী, আমি তোমারে জানাই, সেদিন তুমি পদ্মাবতীকে রাখতে চাও নাই, মানে আমাকে রাখতে চাওনি। তখন জোর করে মাতা পিতা কি করলো? আশ্রমের মধ্যে রেখে দিল, যে তুমি যদি তাকে গ্রহণ না করো, না করবে, কিন্তু তোমার ওই রাধা গোবিন্দের সেবার জন্য তো একটা মেয়ের প্রয়োজন আছে। ফুল, তুলসী, বেলপাতা, দুর্বা, এগুলো তো আনার দরকার আছে, এই কাজগুলোই করিও। এই কথা বলে মাতা পিতা সেই আশ্রমের মধ্যে রেখে চলে গেল। বারান্দার মধ্যে পদ্মা, আর ঘরের ভেতরে জয়দেব ঠাকুর। জয়দেব ঠাকুর শয়ন করে। বলিলাম সভায়, জগন্নাথ দেব স্বপ্ন যোগে আসিল হেথায়। বলছে জয়দেব, ও জয়দেব, তুমি এটা কি ভুল করছো? তোমার কাছে যে কন্যাটিকে এনেছে সে আমার কন্যা, আমার কাছে মানত করে সেই কন্যা পেয়েছে, আজ তোমার আশ্রমে দিয়ে এসেছে, আর সেই কন্যাটিকে তুমি বাইরে রেখে দিয়েছো। যাও যাও, সেই কন্যাটিকে তুমি ঘরে ফিরিয়ে আনো, আর তাকে তুমি গ্রহণ করো, তাকে তুমি তোমার স্ত্রী করে নাও, তাকে গ্রহণ করো, তাকে স্ত্রীর অধিকার দাও। এ কথা যখন বলল, স্বপ্ন ভেঙে গেল। একই আমাকে জগন্নাথ দেব একই স্বপ্ন দেখালো, তবে কি সত্যিই তাই? সে কি আমার জন্যই এসেছে? একবার গিয়ে দেখি তো সে কি করছে। বারান্দার মধ্যে গিয়ে দেখে, বলিব সভা, পদ্মাবতী নয়ন জলে বক্ষ ভাষায়। বদনে কৃষ্ণ নাম, আর নয়ন জলে বক্ষ ভাষায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয়দেব বুঝতে আর বাকি রইল না, যার মুখে যার বদনে কৃষ্ণ নাম, সত্যিই তো সে আমার জন্যই এসেছে। আমরা যদি দুজনে মিলে সেই স্বয়ং ভগবানকে ডাকি, রাধা গোবিন্দকে ডাকি, তাহলে আমরা দুজনই তো এক পথের পথি। তাহলে কেন এত দ্বিধা, কেন তাকে আমি বাইরে রেখেছি? সুন্দরভাবে তার হাত ধরে বলছে, পদ্মা আমি বুঝতে ভুল করেছিলাম, তোমার আর বাইরে থাকতে হবে না, চলো ঘরে যাই। ঘরে গিয়ে মালা তিলক বেশভূষণে আমাকে বিবাহ করলে, তাই বৈষ্ণব ধর্ম মতো কিন্তু সিঁদুর দরকার নাই। বৈষ্ণব মতে বিবাহ করলে পরে শাখা সিঁদুরের দরকার হয় না, মালা ঝোলা তিলক বেশভূষণে তাদের বিবাহ হয়ে যায়। সেদিন তুমি মালা তিলক দিয়ে আমাকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করলে, তোমার মনে না? শোনো শোনো ওগো ঠাকুর তোমারে জানাই, এইখানেতে তোমার কথার গো জবাব হয়ে গেল। এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, এবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটি কথা তোমার কাছে আমি জানতে চাই, তুমি হচ্ছ একজন লেখক কি বাবা, তাই তো? জয়দেব ঠাকুর গ্রন্থটা রচনা করেছিলেন, লিখেছিলেন, কলম দিয়েছিলেন। তাহলে জয়দেব ঠাকুর কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ যে জগতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোয়ালিনীর চরণ কৃষ্ণের মস্তকে দিল। আমি বলতে চাই ওই শাস্ত্র মাঝে এই কথাটাই আমি দেখতে পাই। রাধার আগে কৃষ্ণ হওয়ার কথা ছিল গো, আমরা সবাই জানি কৃষ্ণ রাধা এটাই তো হওয়ার কথা ছিল। বলিবে সভা কেন রাধা কৃষ্ণ হলো, এবার বলবে গো সভায়। শোনো শোনো ওগো স্বামী, আমি তোমার কাছে জানাই সময় শেষ, মিলনের মধ্যেই হবে। তোমার কাছে আমি বলতে চাই রাধা নামটা কেন কৃষ্ণের আগে হলো, আর গোয়ালিনীর চরণ যে কিনা ঘোষের ঘরের বউ, হ্যাঁ আয়ানো ঘোষের বউ, সেই গোয়ালিনীর চরণ তুমি কেন শ্রীকৃষ্ণের মস্তকে দিয়েছো? কি আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়, স্নর্গবলম খণ্ডম দেহি পদ বল্লভ মুদার বলিবে সভায়। শোনো শোনো পদ্মাবতী, আমি তোমারে জানাই, ভক্তাদিন ভগবান জেনে নিও তাই। এই পৃথিবীতে যত রকমের যত শত ভক্ত দেখা যায়, এর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত প্রিয় ভক্ত রাধা রানী জানিও নিশ্চয়। কিন্তু সে যতই প্রিয় ভক্ত হোক না কেন, তুমি জয়দেব ঠাকুর হয়ে কেন গ্রন্থের মধ্যে এ কাজটা করলে? মানে রাধা নামটা আগে দিলে, কৃষ্ণ নামটা পরে দিলে। গোয়ালিনীর চরণ
মানে রাধারানীর চরণ কৃষ্ণের মস্তকে কেন দিলে? বেশ বেশ, তুমি একজন পণ্ডিত হয়ে এমন ভুলটা কেন করলে? দেখো এই গ্রন্থখানা লিখতে লিখতে আচ্ছা, লিখতে লিখতে এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যার নাম গীত গোবিন্দ। এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে, এখন ওটা সমাধান করার জন্য লিখতেই হচ্ছে যে কৃষ্ণের মাথায় রাধার চরণ, এটা লিখতে হচ্ছে। এমন জায়গায় গিয়ে জয়দেব ঠাকুর আটকে গেলেন, আর লিখতে পারছে না, যেটা কি করে সম্ভব। একদিন জয়দেব ঠাকুর স্নান করতে গেল, শুনো দিয়া মন, এই সময় জয়দেবের রূপ ধরিয়া কৃষ্ণ জনার্দন তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মন্দিরে গিয়া নিজে হাতে কলম নিয়া সেদিন লিখে দিয়াছিল, এই জন্য রাধা চরণ কৃষ্ণের মাথায় রইল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, এর মানেটাই হচ্ছে আমি রাধা দাস করিলাম প্রকাশ, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি জনম করে যদি ভজন, বৃথায় ভজন তার। এর প্রমাণ অনেকবার দিয়েছে ভগবান যে রাধারানী কি করে বড় হলো। সময় আমাদের নাই, সেই জন্য উদাহরণগুলো আপনাদেরকে দিতে পাচ্ছি না, সময়ের একেবারেই শেষ। তাই আমি রাধা দাস করিলাম প্রকাশ, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি জনম করে যদি ভজন, বিঠাই ভজন তার। তাই রাধা আমার প্রেমের গুরু, তাহা হইতে ভজন শুরু। ভাবকান্তি বিলাস লইয়া রাধার ভাবে ভাবিত হয়ে নদিয়ায় এসে গেল হরি নাম বিলাইয়া। হরিবল, হরিবল, হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, তবে আর বেশি কথাই না বলাই ভালো। কিন্তু রাখো, এতদিন ওই ঠাকুরের সেবা করে আমি তোমারে জানাই, স্বয়ং ভগবানকে তুমিও গো দেখেও দেখো নাই। তবে বলো বলো কি বা কর্ম ফলে গো এই ঘটনা ঘটিয়া যে ছিল। তুমি তো ভগবানকে, তুমি ভগবানের নামে কত কিছু সেই গ্রন্থের মধ্যে লিখন করেছো। তাহলে তুমি একজন পণ্ডিত হয়ে, তুমি একজন ভক্ত হয়ে, তুমি একজন বৈষ্ণব হয়ে কেন তুমি ভগবানের দেখা পেলে না? যে কিনা স্বয়ং ভগবান এসে গ্রন্থে যতটুকু তোমার বাকি ছিল ততটুকু পূরণ করে দিল, তবুও কেন তুমি সেই ভগবানকে দর্শন করতে পারলে না? বেশ বেশ, এই সব কিছুই সম্ভব হয়েছে অপদ্মাবতী তোমার জন্য, তাই সেই জন্য তোমায় দেখা দিয়েছে শ্রীকৃষ্ণ কানাই। হরিবল, হরিবল, হরিবল। এই যা কিছু হয়েছে, যা কিছু করেছি, যা কিছু লিখেছি, এটা তোমার দ্বারাই, একমাত্র তোমার জন্যই আমার দ্বারা সম্ভব হয়েছে। তুমি যদি না থাকতে আমার পাশে, তাহলে আমি এগুলো কিছুই করতে পারতাম না। তাই ভগবান স্বয়ং তিনি এসে তোমাকে দেখা দিয়েছে, তুমি তার নিজ রূপ দর্শন করেছ। তাই পদ্মাবতী, এইবার তুমি আমার কথা লও, আমার ভজন পথের গুরু হয়ে আমায় প্রসাদ দাও। হরিবল, হরিবল, হরিবল। দেখো, আজকে তুমি যদি না বলতে যে আমি তোমাকে বিবাহ করিনি, আমি তোমাকে সিঁদুর পরাইনি, তাহলে এই কথাটা তোমাকে বলাতাম না। তুমি নিজে মুখে বললে তো
হয়েছে। প্রত্যেকটা নারী এটাই আশা করবেন যেন স্বামীর বদন থেকে আপনাদের কথা বলানো যায়, সেরকম কাজ করতে হবে। এখন নারীরা যদি সেরকম কাজ না করে তাহলে তো হবে না, কারণ পদ্মাবতী সদা সর্বদা স্বামীর চরণে ভজন করত। স্বামীর চরণ ছিল তাদের গয়াকাশী বৃন্দাবন। তাই কিন্তু সেই স্বামীর চরণ ভজন করতে করতে স্বামী রূপে স্বয়ং ভগবানকে দর্শন দিয়েছে। শুধু দর্শনই পেয়েছে না, স্বয়ং ভগবানকে দর্শন পেয়েছে। যেই থালার মধ্যে ভগবান প্রসাদ পেয়েছে সেই থালার প্রসাদ পদ্মাবতী আগে গ্রহণ করেছে। হঠাৎ করে এসে জয়দেব ঠাকুর দেখতে পায় আর পদ্মাকে বলছে, পদ্মা ছি, পদ্মা ছি, এতদিনে আমাকে তুমি চিনলে না, আমি তোমার স্বামী। কোথায় স্বামী সেবা দিয়ে তারপর স্বামীর প্রসাদ তুমি গ্রহণ করবে, আর আজ কিনা তোমার এত খিদে পেয়েছে যে আমাকে সেবা না দিয়েই তুমি সেবা গ্রহণ করছো। সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, স্বামী এ কি, তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি তো একটু আগেই সেবা নিয়ে গেছো। যে কোথায়, আমি কখন সেবা নিলাম? কেন তোমার মনে নাই? তুমি গ্রন্থ লিখে তারপর তুমি এখানে এসে সেবা নিয়ে তারপর তুমি বিশ্রাম করতে গিয়েছো। সঙ্গে সঙ্গে জয়দেব ঠাকুর সেই ঘরের ভেতর গিয়ে দেখতে পায় সেই পুষ্পগন্ধ এখনো ছড়িয়ে আছে। যেদিকে যেদিকে স্বয়ং ভগবান গিয়েছে সেখানে পুষ্প পাপড়ি পড়ে আছে আর পদচিহ্ন পড়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে 19টা চিহ্ন ছিল। যায় সে স্বয়ং ভগবান, ভগবান রূপে এসেছে। সেদিন স্বামীর ভুল ভেঙে গেল, আর সেই এক থালা থেকে পদ্মাবতী আগে সেবা গ্রহণ করেছে, তারপর জয়দেব ঠাকুর সেখান থেকে প্রসাদ পেয়েছে। তাহলে শোনো, আর কোনো বেশি কথা বলার দরকার নাই। আচ্ছা তুমি বলো, এখন কি তুমি বৃন্দাবনে যেতে চাও? অবশ্যই। কারণ কান্ডারি মানে চাবি তো আমার কাছে। তুমি যদি বৃন্দাবনে যেতে চাও তাহলে আমার সঙ্গে চলো, আমরা দুজনে মিলে ভিক্ষা করতে করতে বৃন্দাবনে যাই। তাই দেখো হবে বৈষ্ণববাসীরা সকলে রয়েছে বৃন্দাবনবাসী। আমার কথা লও, আচ্ছা এইবার তোমার সঙ্গের সাথী করে আমায় নিয়ে যাও। তাই বলেছে, এই স্বামী স্বামী নয় গো, আরো স্বামী আছে, এই স্বামী নিয়ে যাবে সেই স্বামীর কাছে। আজকে পদ্মা যেমন এই স্বামীর ভজন করতে করতে সেই স্বামীকে পেয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জগৎপতিকেই ভজন করি এই স্বামীর সংসারে থেকে। তাই আমাদের বৃন্দাবনবাসী যারা আছে সকলে মিলে কৃপা ভিক্ষা দান করবেন। জয়দেব ঠাকুর এবং পদ্মাবতী দুজন মিলে বৃন্দাবনে যেতে চায়। আছেন যত বৃন্দাবনবাসী জানাই নিবেদন, কিছু করে কৃপা ভিক্ষা করে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন গমন করিল ওই যে 3.5 হাত রাধা মাধবের মূর্তি দেখো ছিল। রাধা মাধবের কাছে গিয়ে বলছে, প্রভু এইবার আমরা রাজা লক্ষণ সেনের রাজসভায় যাচ্ছি, তাহলে তোমাকে কেমন করে নিয়ে যাই? তুমি ছোট হও, আমি তোমাকে আমার ঝোলার মায়েরা মধ্যে বাবারা করে যারা নিয়ে রয়েছেন যাই। কেউ কিন্তু ফাঁকি দেবেন না, সকলে ভিক্ষা দিয়ে যাবেন। 3.5 হাত রাধা গোবিন্দ তখন ছোট হইয়া যায়, বাবা বাবা, ভক্তির ডোরে ঝোলার মধ্যে তাদের তুলে লয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই দিকেতে এক বাবা এসে 10টি টাকা দিল।